বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহু। আমরা অনেকেই আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, কিন্তু মনে হয় হয়তো এটা খুব কঠিন। আসলে ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে পারি এবং একজন ভালো মুসলিম হতে পারি। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 10টি সহজ অথচ গুরুত্বপূর্ণ অভ্যাস যা আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে। 1 নম্বর, নামাজ আদায়ে সময়নিষ্ঠ হওয়া। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা আমাদের মুসলিম জীবনের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মেরুদণ্ড। তাই সময় মতো নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলুন। 2 নম্বর হচ্ছে সকাল ও সন্ধ্যার দোয়া পড়া। সকাল ও সন্ধ্যায় নির্ধারিত দোয়াগুলো পড়লে আপনি আল্লাহর সুরক্ষায় থাকবেন। উদাহরণস্বরূপ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়ুন এবং আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তুলুন। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত হলেও কোরআন তেলাওয়াত করুন। এটি শুধু আপনার ঈমানকে শক্তিশালী করবে না, বরং আপনার অন্তরে প্রশান্তি এনে দেবে। 4 নম্বর হচ্ছে ইস্তেগফার করা। প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার আপনাকে পাপ থেকে দূরে রাখবে এবং আল্লাহর রহমত লাভে সহায়ক হবে। 5 নম্বর, আল্লাহর জন্য শুকর আদায় করা। ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে রাখুন, শুকর আদায় করলে আল্লাহ তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন। 6 নম্বর হচ্ছে দান করা। প্রতিদিন কিছু না কিছু দান করার চেষ্টা করুন, তা অল্প হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। 7 নম্বর, হারাম থেকে বেঁচে থাকা। প্রতিদিন নিজের কাজকর্ম যাচাই করুন, কোনো হারাম কাজ হয়েছে কিনা তা ভাবুন এবং সে থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। 8 নম্বর হচ্ছে সুন্নাহ মেনে চলা। ছোট ছোট সুন্নাহর আমল করুন, যেমন ডান হাত দিয়ে খাওয়া, খাবার আগে ও পরে দোয়া পড়া, মিসওয়াক ব্যবহার করা। এগুলো আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী করে তুলবে। 9 নম্বর, সময়ের সঠিক ব্যবহার। আপনার সময় নষ্ট না করে তা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করুন। উদাহরণস্বরূপ নামাজ, কুরআন তিলাওয়াত বা কোনো দিনী শিক্ষায় সময় ব্যয় করুন। 10 নম্বর, আল্লাহর স্মরণে থাকা। প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। এটি আপনার ঈমানকে মজবুত করবে। প্রিয় দর্শক, আল্লাহর নৈকট্য অর্জন করা এবং একজন ভালো মুসলিম হওয়া কঠিন নয়। এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলুন এবং দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান।